আমরা পড়েছিলাম মদ অর্থ টানিয়ে পড়া। মদ মোট 11 প্রকার, একালি মদ 4 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে নীল, মধ্যে আওয়াজ। তো আমরা মধ্যে তবাই আগের ক্লাসে পড়েছি। তো আজকে আমরা এখন একটু মধ্যে বদল পড়ব। দেখেন, মধ্যে বদলের পরিচয় একদম সহজ। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মদ পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে। সহজ। হামজা হরকতের সঙ্গে এক আলিফ টান হলেই মধ্যে বদল। যেমন হামজা খারা জবর আ, দাল জবর দা, আ দা, মিম জবর মা, আ দামা। এই যে হামজা খারা জবর আ, এটা মধ্যে বদল। কেন? এই যে হামজা এক আলিফে টান হচ্ছে, এই জন্যই মধ্যে হরকত হওয়ার কারণে এক আলিফ টান হচ্ছে, কিন্তু এক আলিফ টান হলেই মধ্যে বদল। তেমনি ভাবে যদি আপনি দেখেন লা আ তিন, এই হামজা খারা আ মধ্যে বদল। কেন? ওই এক আলিফ টান হচ্ছে আর কি। আ ওয়া মদের হরকত, আও মদের হরকত, কিন্তু এই হামজা খারা আ এক আলিফ টান হওয়ার কারণে এটা মধ্যে বদল হয়ে গেছে। উ তু, তু মদের হরফ এক আলিফ টানে পড়তে হবে। উ এটাও কিন্তু মদের হরফ, এক আলিফ টানে পড়তে হবে। কিন্তু এই যে এক আলিফ যে টান হচ্ছে, একই মধ্যে বদল বলতেছে। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে যে মদ পড়া যায় তাকে মধ্যে বদল বলে। এই জন্য উ এক আলিফ টান হওয়ার কারণে এটা মধ্যে বদল। তো এখন আমরা মধ্যে লিন পড়ার আগে আমাদেরকে লিন পড়তে হবে। তা আমরা একটু লিন পড়ি। প্রথমে আগে লিন পড়তে হলে লিনের হরফ পড়তে হবে আর কি। লিনের হরফের পরিচয় দেখেন, লিনের হরফ দুইটি। ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। সহজ। তারপরে লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। এখানে লেখা আছে লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা সহজে যদি বলি লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। আবার বলেন লিনের হরফ দুইটি, মানে লিনের হরফের পরিচয়। লিনের হরফ দুইটি। ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। একটু পড়ে দেখি। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। জা ওয়াও জবর যাও, জা ইয়া জবর যাই, যাও যাই। কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কই, কও কই। এই যে কও কি কায়দা? কয় লিন। কেন? এখানে ওয়ায়ের উপরে জজম পাওয়া গেছে, আর কফের উপরে জবর পাওয়া গেছে। জবরের বাম পাশে জজমালা ওয়াও পাওয়া যাওয়ার কারণে এটা ওয়াও হচ্ছে লিনের হরফ। আর কফ ওয়াও জবর কও কি কায়দা? লিন। কফ ওয়াও জবর কও কি কায়দা? লিন। কেন? এখানে জবরের বাম পাশে জজমালা ওয়াও পাওয়া গেছে। কফ ইয়া জবর কই কি কায়দা? কয় লিন। কেন? এই যে জবরের কফের উপরে জবর আছে, তারপরে ইয়ার উপরে জজম আছে। জবরের বাম পাশে জজমালা ইয়া পাওয়া যাওয়ার কারণে এখানে তাড়াতাড়ি পড়তে হবে। এই কায়দার নাম হলো লিন। কফ ইয়া জবর কই কি কায়দা? লিন। এখন আমরা পড়বো মূলত মধ্যে লিন কাকে বলে। মধ্যে লিন বোঝার জন্য আগে আমাদেরকে লিন পড়তে হলো, লিন বুঝতে হলো। আমরা লিন বুঝেছি, এখন মধ্যে লিন পড়বো। দেখেন মধ্যে লিনটা যে খুব কঠিন তা নয়, খুব সহজ আর কি। আচ্ছা, এই দেখেন মধ্যে লিনের পরিচয়। এখানে কি বলছে দেখেন, লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাই কায়দা। লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এটাই কায়দা। ইহাকে মধ্যে লিন বলে। যথা খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন খৌ ফিন, কফ পেশকু, রয়া জবর রয় কোরাই, শিন দুই জের শিন কোরাই শিন। আচ্ছা, তারপরে লামিয়া জবর লাই, লাম দুই জের লিন লাই লিন, মিম ওয়াও জবর মাউ, তা দুই জের তিন মাউ তিন। আচ্ছা, খৌফিন অক্ফ করলে হবে খৌফ। কেন? খ ওয়াও জবর খৌ লিনের হরফ, মানে লিন আর কি। ফা দুই জের ফিন বামের হরফ। এই যে খৌ ফিন, এটা অক্ফ করার কারণে এক আলিফ টানে পড়া লাগিচ্ছে। খৌফ। কোরাই শিন, রয় রয় লিন, সিন্ধুদের শিন বামের হরফ। তো রয় শিন মানে কোরাই শিন আর কি একসাথে। অক্ষ করলে কোরাইশ। এই যে কোরাইশ এক আলিফ টান হলো কেন? বলতেছে যে এখানে রয় রয় লিন, আর সিন্ধুদের শিন
মানে বামের হরফ আর কি। এই যে ল ইয়ার উপরে যে জজম আছে, এই লিনের হরফের সঙ্গে সিন্ধুদেশীন বামের হরফ ওয়াকফ হয়েছে, এজন্য এক আলিফ টানে পড়তে হবে। আমরা কায়দার মধ্যে পড়েছি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো কুরাইশিন থেকে ওয়াকফ করলে কুরাইশ, লাইলিন একই, লাইলিন ওয়াকফ করলে লাইল, মাউতিন ওয়াকফ করলে মাউত, মিম হজর মাউ, লিন কায়দা তাজুজের 3 বামের হরফ। এই লিনের হরফে বামের হরফে ওয়াকফ আছে। ওয়াও, ওয়াওয়ের উপরে যে জজম, এটাই কিন্তু জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হওয়ার কারণে লিনের হরফ হয়েছে আর কি, ওয়াওটা। তো এই ওয়াওয়ের সাথে তার সাথে কি হয়েছে, ওয়াকফ হয়েছে। ওয়াকফ মানে থামে যাওয়া আর কি। মাউতিন ওয়াকফ করলে কি হলো, মাউত। এই যে ওয়াকফ করার কারণে এক আলিফ টানে পড়তে হবে, একে বলা হয় মধ্যে লিন। এক আলিফ মদ আমরা আজকে শেষ করব। যেমন দেখেন মধ্যে আওয়াজের পরিচয়, ওই যে লিন, মধ্যে লিন, তারপরে কি মধ্যে আওয়াজ। আজকে মধ্যে আওয়াজ পড়ি। মধ্যে আওয়াজের পরিচয় এখানে লেখা আছে, দেখেন ভালো করে। গোলতা ব্যতীত 2 জবরওয়ালা হরফে ওয়াকফ করিলে 1 জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটাই কায়দা। আবার পড়েন গোলতা ব্যতীত 2 জবরওয়ালা হরফে ওয়াকফ করিলে 1 জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। আমরা কিন্তু মধ্যে আওয়াজ পড়তেছি আর কি। যেমন আবাদান, ওয়ালাদান। আবাদান ওয়াকফ করলে আবাদা, ওয়ালাদান ওয়াকফ করলে ওয়ালাদা। তে দা হলো কেন, দান তো আছে, ওয়াকফ করার কারণে ওই যে 2 জবরওয়ালা হরফ যে দাল 2 জবর দান, ওয়াকফ করার কারণে 1 জবর পড়ে গেছে। এখন তো তাহলে পড়ে গেলে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানে পড়াই লাগে, এরকম আর কি। যে 2 জবরওয়ালা হরফে ওয়াকফ করলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানে পড়তে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। আজকে আমরা এক আলিফ মদ শেষ করলাম। এখন আস্তে ধীরে আমরা 3 আলিফ মদ আর 4 আলিফ মদ, এটা একদিনে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এলে সব পুরো মদটা একদিনে শেষ করা যায়, কিন্তু আপনাদের বোঝার জন্য করে আমি আস্তে আস্তে করে আমি বলতেছি আর কি, আপনারা শিখে নেবেন।